মুনাফিকের যে সিমটমগুলো, সেই সিমটমগুলো তোমার মধ্যে নাই। তবে হ্যাঁ, বিয়ে আমার সুন্নাত, সংসার জীবন আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত। তবে আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা সব করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মসজিদের কাজ করতে পারে, মাদ্রাসার কাজ করতে পারে, দান সদকা করতে পারে, কিন্তু ময়দানে যেতে পারে না, মাঠে কাজ করতে পারে না, জিহাদের ময়দানে উপস্থিত থাকতে পারে না, বরঞ্চ প্যাঁচ লাগায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে দিলাম, কপালটা কালো বানায় ফেললাম, আর মনে মনে ভাবলাম জান্নাত তো পেয়ে গেছি। না না, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো সূরাতুল বাকারা। বাকারা মানে কি বলেন? গাভী। গাভী সব বাড়িতে আছে না নাই? আছে, কমন একটা প্রাণী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুর সূরাটা বাকারা দিলেন, আর শেষের সূরাটা নাস দিলেন। নাস হলো মানুষ, বাকারা মানে গাভী। এখানে সিরিয়াল নাম্বারে শেষে মানুষ আর প্রথমে, এটা কেমন হলো বলেন তো? প্রথমে গরু আর শেষে হলো মানুষ, তাহলে সিরিয়ালে কে থাকার কথা বলেন তো? আমি মাঝে মাঝে একটু চিন্তা করি এটা, যে আল্লাহ তুমি মানুষকে এত সম্মান দিলা, সেই মানুষকে দিয়ে দিলে 114 নম্বরে, আর কোরআনকে দিলে কি বলে বাকারাকে দিলে তুমি এত আগের, কারণটা কি? এরকম কি যৌক্তিক প্রশ্ন একটা আসে না? আসে। আমার বন্ধুগণ, এই চিন্তা তো আসতেই পারে। এই চিন্তার ব্যাখ্যায় আমি যতটুকু মনে করি, বাকারা মানে হলো গাভী। এটা এমন একটা প্রাণী, এই গাভীর সামনে গাভী থাকে গোয়াল ঘরে। গোয়াল ঘরের ভিতরে যদি কোনো যুবক যুবতী জিনার কাছে লিপ্ত হয়ে যায়, কোনো হারাম কাজে যদি জড়িয়ে পড়ে, গাভীকে টের পাবে নাকি? গরুকে টের পাবে নাকি? পাবে না। কেন পাবে না? আল্লাহ তাআলা মানুষকে যে সেন্স দিয়েছেন, মানুষকে যে ভালো মন্দ বোঝার যে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, এই আকলটা আল্লাহ তাআলা গাভীর মধ্যে দেন নাই। এই জন্য তার বিচারও নাই, তার কোনো হিসাব নাই, তার কোনো পরকাল নাই। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাকে আল্লাহ তাআলা সেন্স দেওয়ার পরেও, সব কিছু দেওয়ার পরেও তার সামনে একজন নারী পুরুষ অবাধ মেলামেশা করছে, গল্প গুজব করছে, গাছের গোড়ায় গোড়ায় ক্যাম্পাসের সামনে বসে কত দুষ্টামিগুলো করছে। আজকে মানুষ রূপে এই সমস্ত সেন্স ছাড়া কিছু লোক এই সমস্ত দৃশ্যগুলো দেখার পরও কি কিছু বলে নাকি? তাহলে ওই গরু আর এই মানুষের মধ্যে কোনো তফাৎ নাই। আসতে বলে, there is no difference between cow and man. এই কাউ আর এই মানের ভিতরে, এই মানুষ আর গরুর ভিতরে কি তফাৎ থাকলো? গরু প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদের সেন্স তার মধ্যে নাই, মানুষের প্রতিবাদ করে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। এই জাতীয় লোক যদি গরুর মতো সেন্স শূন্য লোকও যদি কোরআনে কারীমের মধ্যে যদি ঢুকে পড়ে, সূরা বাকারা পড়ে, ইমরান পড়ে, নিসা পড়ে, এরপরে মায়েদা পড়ে, আনআম পড়ে, আনফাল পড়ে, আরাফ পড়ে, তওবা পড়ে, ইউনুস পড়ে, হুদ পড়ে, এরকম পড়ে পড়ে সূরা নাস পর্যন্ত যদি কোনো বান্দা ভালো করে কোরআনটা পড়ে যদি আমল করতে পারে, গরুর মতো সেন্সলেস হয়ে কোরআনে ঢুকবে, কোরআনটা আমল করে বুঝে সত্যিকারের মানুষ হয়ে কোরআন থেকে বের হবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের শুরু হলো বা দিয়া, শুরু কি দিয়া? বা দিয়া, শেষ হলো সিন দিয়া। শুরু কি দিয়া? বা দিয়া, শেষ হলো সিন দিয়া। বিসমিল্লাহ দিয়ে শুরু আর নাস দিয়ে শেষ। তাহলে বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ, কি হলো? বাস। দেখছেন কি তাফসীর হয়ে গেল? এটা কিন্তু কোনো বই লেখা নাই, এটা কোনো বইয়ের কথা না, এটা জাস্ট আপনাকে একটু সহজ করে বোঝানোর জন্য। শুরু হলো বা দিয়া, শেষ হলো সিন দিয়া, বাস। তিবিয়ানাল লিকুল্লি শাই, বাস।
তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আমি দিয়ে দিয়েছি আমার বন্ধুগণ। তাহলে শুরু হলো বাস, শেষ হলো সিন্ধিয়া বাস। মানে বাসে চলে যাবেন নাকি? বাস নাই রোডে, রোডে কিন্তু বাস নাই, যাবেন কি আপনি? কি শুরু হলো, কি সিচুয়েশন হলো? আল্লাহ তুমি ওমরের মতো একটা নেতা মুসলমানদের জন্য পাঠিয়ে দাও। গোটা পৃথিবীর মুসলমানদের পাশে আজকে কেউ নাই, কেউ নাই, মুসলমানদের পক্ষে কেউ কথা বলে না। সেদিন দেখতে পেলাম ফিলিস্তিনের এক ইয়াং যুবককে চোখের সামনে ইসরায়েলের সৈন্যরা কয়েকটা ফায়ার করে মেরে ফেলল, গুলি করে মেরে ফেলল। কে দেখবে এগুলো? নিয়মিত মারতেছে। মুসলমান মরছে ইহুদির হাতে, খ্রিস্টানের হাতে, কাশ্মীরে হিন্দু ভাইদের হাতে, আরাকানে বৌদ্ধদের হাতে। পৃথিবীর সব জাত মুসলমানকে মারে। মুসলমান সবার শত্রুতে রূপ নিয়েছে আজ। একটাই কারণ, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, শ্রেষ্ঠ দিন হলো ইসলাম, ঠিক কিনা? কিন্তু দুঃখ, সে মুসলমান সেই ইসলাম থেকে ছিটকে পড়ছে। মুসলমান যদি ইসলামকে ধরত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खाली हुए तारके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে গোটা পৃথিবীতে তাদের নেতৃত্ব ছিল, মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল তারা। আজকের মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। রোগীর রোগ ধরার দরকার আছে না নাই? আগে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার জ্বর দেখে বলবেন না আপনার জ্বরের জন্য ওষুধ দিলাম না। বড় ডাক্তার বলবে আপনার জ্বর কেন হলো, জ্বর তো কোনো রোগ না। রোগীর উপসর্গ দেখি, আপনার লিপিড প্রোফাইলটা চেক করতে হবে, ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা। রোগের উপসর্গগুলো ধরবে, রোগগুলো খুঁজে খুঁজে বের করবে, ডায়াগনোসিস করবে। ডায়াগনস্টিক সেন্টারে আপনি যাবেন, সব চেক আপ করার পরে রোগটা নির্ণয় হয়ে গেল। রোগ নির্ণয় না হলে যে চিকিৎসা, সেই চিকিৎসা রাইট না ভুল, ভুল হয়ে যাবে। তেমনি আমরা যে মুসলমান, আজকে আমাদের এই চিত্র কেন দেখতে হচ্ছে? মূল কারণ হলো আমাদের যে রোগ আল্লাহ ধরে ফেলে দিয়েছেন। বান্দা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের উপরে নেমে আসবে লাঞ্ছনা। তোমরা লাঞ্ছনা পাবে, তোমরা বঞ্চিত হয়ে যাবে, আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা মুসলমান, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইসলাম এমন একটা ধর্মের নাম, এমন একটা দিনের নাম, জন্মসূত্রে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম থাকতে হবে তার ভিতরে, জোরে কোন ঠিক কিনা? ইসলাম না থাকলে মুসলমান হওয়া যাবে না। ইসলাম আছে মুসলমান শিখ, ইসলাম নাই মুসলমান হওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত নেব, আমরা জন্ম নিয়েছি মুসলিম ঘরে, কিন্তু ইসলামকে লালন করব এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় আপনি ইসলাম মানতে গেলে কেমনে পারবেন? মাহফিলে আসছেন যে পথ দিয়ে, সেই পথটা হলো বাম দিকের পথ। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এসেছেন, বাম দিকে এসেছেন। আবার যখন মাহফিল থেকে বাড়িতে ফিরে যাবেন, আপনি আবার বাম দিকে ফিরে যাবেন। ইসলাম বলছে তোমরা যখন রাস্তায় চলবে, ডান দিকে চলবে, আমি আল্লাহ বরকত দিয়ে দেব। আপনি যত বড় পীর কেবলা হন না কেন, জামানার কুতুব হন না কেন, বাংলার জমিনে আপনি আল্লাহর হুকুম কখনো মেনে ডান দিকে চলতে পারবেন না। কারণ অবশ্যই আইন আছে না নাই? ট্রাফিক আইন আছে না নাই? আপনি ভায়োলেট করবেন, আপনি আইন ভঙ্গ করবেন, সঙ্গে সঙ্গে মামলা হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আপনি আল্লাহর আইন মানতে চাইলেই মানতে পারবেন না যতক্ষণ না সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর আইন না কার্যকর হয়েছে।
আমরা অনেকে মনে করি একটু কান লাগাবেন। আমি সব জেলায় মাহফিল করেছি, সিরাজগঞ্জের মানুষের ভিতরে কোরআন শোনার জাগ্রহ এটা সম্পূর্ণ ভিন্ন। একটু শুনতে চায়, মনোযোগ দিয়ে তারা বুঝতে চায়। আমি আপনাদের প্রশংসার জন্য বলছি না, সিরাজগঞ্জের মানুষের ভিতরে যে চেতনা লালন করে এই চেতনা অনেক জেলার মানুষের মধ্যে নাই। একদিকে ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। এই যে আমি বসে আছি, আমি এখান থেকে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি বসে আছেন, এখান থেকে আপনি উঠবেন তার কোনো গ্যারান্টি নাই। যখন মাহফিল আমি ঢুকবো, আমার এক চাচি আম্মা আমাকে ফোন দিয়ে বলেন, বাবা আমার বড় জামাই মারা গেছে, মাত্র 45 বছর বয়স। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আহারে, তাজা ধরফরা মানুষ, কয়েকদিন আগে আমি তার সঙ্গে কথা বললাম। আমার বন্ধুগণ, আমি যদি এই মুহূর্তে এই জায়গায় যদি মরে যাই, আমার ভাই সভাপতি মহোদয় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, এই যে এখান থেকে লাশ হয়ে এখান থেকে বের হলেন, বাড়ির ভিতর কি আর তুলবে নাকি? বাড়িতে আর ঢোকা হবে না, বিছানায় যাওয়া হবে না। এখান থেকে সোজা একটা শক্ত চকিতে শোয়া দেবে। শক্ত চকিতে শোয়া দিয়া একটা দুইটা চাদর জোড়া দিয়া সেই জায়গায় করবে কি, একটু গরম পানি সংগ্রহ করে সেই জায়গায় ধোয়াধুয়ি শুরু হয়ে যাবে। চতুর্দিকে মাইকে মাইকে ঘোষণা হবে, হাজী সাহেব ইন্তেকাল করেছে। আমি এই জায়গায় মারা গেলে পরে সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স রেডি করবেন। সে অ্যাম্বুলেন্সে আমাকে চড়াইয়া দিবেন। আমার লাশ আর আমার বেডরুমে যাবে না, আমার লাশ সোজা চলে যাবে গোসলখানায়, গোসল করাইয়া দেবে। একজন যাবে বাজারে কাফন কাপড় কেনার জন্য, আর একজন যাবে দানিয়া কি কাটার জন্য, বাঁশ কাটার জন্য, আর একজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। আমার লাশ নিয়ে আর কেউ দেরি করবে না। এমনকি যে ছেলে আমার চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আমার জন্য, কোন সময় আসবো বাবা বাবা বলে ডাকে, সেই সন্তানরা পর্যন্ত বলবে তাড়াতাড়ি দাফন করে দাও। লাশটা ফুলে উঠবে, পচে যাবে, গলে যাবে। সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে ওই কবরস্থানের দিকে জানাজা সম্পন্ন করায়া দিয়া রেখে আসবে। এই জীবনে আমার বন্ধু বলতে কেউ নাই। আমার বন্ধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ। আসতে বলবেন না, আমার আল্লাহ। সে আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার বন্ধু নাই। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে ধর্ণা দিতে হবে। এই জন্য কারো কথা শুনবো না আমরা। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় একটা কদম যখন ফেলতে যাব, শুনবো একমাত্র কার কথা? আল্লাহ। কারণ আমার বন্ধু বলতে একজনই থেকে যাবেন, তিনি কে? আল্লাহ। আমি মরে যাব, মরা পর্যন্ত, কবর পর্যন্ত মানুষ যাবে, এরপর আর কেউ থাকবে না। সামনে কত মঞ্জিল আছে, পুলসিরাত আছে, মিজানের পাল্লা আছে, হাউজে কাউসার আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে। প্রত্যেকটা জায়গায় আমার একমাত্র বন্ধুকে আসতে বলবেন না, কে? অতএব আমরা আল্লাহর পথ অবলম্বন করব, আল্লাহর পরামর্শ গ্রহণ করব। আল্লাহ বলছেন, বান্দারে কোনো পুণ্য নাই কোনো কাজে, তুই ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা মারলি, আজান হলো, কপালটা কালো বানালি, ভাবলি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিবলামুখী হলাম, জান্নাত পেয়ে গেলাম না। আমি তোর মধ্যে 6টা বৈশিষ্ট্য না পাওয়া পর্যন্ত আমি তোকে মুত্তাকি বলবো না। 6টা বৈশিষ্ট্য আমি তোর মধ্যে দেখতে চাই। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? হয়তো আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর ঈমান তো আমরা আনছি, কিন্তু ঈমান তো আমরা এনেছি সবাই। এই দেশে 18 কোটি মুসলমান, সবার ঈমান আছে, কিন্তু সমাজে মদের বোতল আছে না নাই? জেনার কারবার আছে না নাই? চুরির কারবার আছে না নাই? এরপরে সুদের কারবার আছে না নাই? তাহলে আমরা ইমানদার, কিন্তু আমরা এমন ইমানদার, আমরা মদের লাইসেন্স নেই। আমরা ইমানদার, সুদের কারবার করি। আমরা ইমানদার, আমার মেয়ে মাকে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেই।
নাউজুবিল্লাহ বলবেন, যেরকম নাউজুবিল্লাহ। কেমন ঈমান আমরা আনলাম? এই ঈমান দিয়ে তো আল্লাহ তাআলা আমার বন্ধু হতে পারবেন না, আমি আল্লাহর প্রকৃত মুত্তাকি বান্দা হতে পারবো না। ঈমান আনতে হলে সাহাবীর মতো ঈমান আনতে হবে, ঈমান আনতে হলে আম্বিয়া কেরামদের মতো ঈমান আনতে হবে। তারা কেমন ঈমান এনেছেন, তাদের ঈমান কেমন ছিল, একটু লম্বা ব্যাখ্যার দিকে ভালো বললে ভালো হয়। সময় লাগবে, সময় দিবেন তো নাকি? সময় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা আজকে কানায় কানায় ভরা, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম মানুষকে, আমি যখন আসি তখন কিন্তু মানুষ ছিল না, তাই না? মানুষ এখন একটু চালাকি, খোঁজ নাই, আসি নাই, সৃষ্টির মতেই যাবো, তাই না? যাক, মাহফিলটা কানায় কানায় ভরা, আমি খুবই খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। দিনের মাহফিলে এত লোক হওয়া মানে কি জানেন? রাতের মাহফিলে এর চাইতে আর 4 গুণ লোক হওয়া। জি, বলি আলহামদুলিল্লাহ। এরপরও দিনই ভালো, আমি দিনে খুব মজা পাই, আমার দিনে খুব ভালো লাগে। সম্মানিত ভাইয়েরা, আমার কথাগুলো কি সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা পরামর্শ নেব কার? আল্লাহ। কোন নেতা কি কইছে আমার শোনার দরকার নেই। নেতা শব্দটা আজকে আমার দেশে কলঙ্কের ছাপ বহন করছে, ঠিক কিনা? নেতা মানে মিশা কথা বলা, ঠিক কিনা? প্রতারণা করা। দেখলাম তো 53 বছর চলে গেল দেশের স্বাধীনতা, আমরা কি পেলাম, কি পেয়েছি, কি দেখলাম, কি আমরা? সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে দেশের নাগরিককে দিতে হবে কথা বলার স্বাধীনতা। প্রকৃত গণতান্ত্রিক চর্চার বাস্তব রূপ হলো সরকারকে জনগণ তার ভুলগুলো প্রকাশ্যে বলবে, সরকার তার সংশোধন করবে। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক চর্চার বৈশিষ্ট্য। স্বাধীনতার 53 বছর আজ চলছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা স্বাধীন দেশে বসবাস করছি, আমরা নিরাপত্তা কোথায় পেলাম? নিরাপত্তা পেয়েছি? নিরাপত্তা কিন্তু নাই। কেমন করে? আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়েছেন, সে নিরাপদে বাড়ি ফিরবে, তার গ্যারান্টি কোথায়? শিক্ষাঙ্গন পাপ করে আবার পাপের অহংকার করে। ধর্ষণ তো করেছে, সেঞ্চুরি করে আবার মিষ্টি বিতরণ করেছে। এই জাতীয় অপরাধের বিচার কি আমরা পেয়েছি? আসতে বলবেন না, পেয়েছি? পাই নাই বলেই আজ থেকে 12-14 বছর আগের এই ঘটনা, যে মানিক, যে দুষ্ট এই সেঞ্চুরি করেছিল, এটার শাস্তি যথাযোগ্য না হওয়ার কারণে ইডেনকে প্রশ্নবিদ্ধ করা হলো। ইডেনের ছাত্রীরা এমনও আছে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আছে, ভালো আছে। সেই কলেজের ছাত্রীদেরকে বাধ্য করে জিনার কাজে জড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত অপরাধের সঙ্গে যে সমস্ত ছাত্র নামের কলঙ্ক কুলাঙ্গাররা জড়িত, উচিত ছিল তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। আমার দেশে বিয়ে করলে অপরাধ হয়, আর জেনা করলে সার্টিফিকেট দেয়, তাই তো দেখতেছি। আমি কি ভুল বলছি? কি বিয়া? আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, আছে না নাই? আর আরেকজন বৈধ বউ নিয়ে বসে আছে, বলা হচ্ছে কি কাবিন নামা আছে তো, কি কোথায় যাবে না? আল্লাহ তাআলা সমাজের মধ্যে কি জেনা দেখতে চান না বিয়ে দেখতে চান? জেনায় আল্লাহর গজব আসে। কি আসে? কি আসে? গজব আসে। 2023 সালকে বলা হলো দুর্ভিক্ষের বছর। এই তো আর কয়েকদিন পরে শুরু হচ্ছে নাকি? তাই তো আমাদের কানে এই সংবাদ চলে এসেছে, দুর্ভিক্ষের বছর। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আবার
কিছু জলসার আয়োজন হয়েছে। সে জলসা হলো গত কয়েক সপ্তাহ আগে ভারত থেকে বলিউডের এক নায়িকা এসেছিলেন একটু নাচানাচি করতে, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আসলেন উনি, নোংরা, কি যেন নাম, নোংরা নাকি না, যাই হোক নোংরা, এই নোংরা আসছে ঢাকায়। আমার দেশের কিছু নোংরার সাপোর্টাররা তারা কি করলো, ওই টিকিট কাটলো যে ওর নাচটা আমরা দেখতে যাব। টিকিটের মূল্য হলো 20,000 টাকা মাত্র। জন প্রতি 20,000 টাকার টিকিট কেটে তার নৃত্য, তার নাচ দেখার জন্য তারা চলে গেছে মানে সেই কি বলে অডিটোরিয়ামে। উনি আর নাচেন নাই, উনি শুধু আনাকুম জানাকুম না নেচে যখন মঞ্চ থেকে নেমে আসছে, এখন এরা মাথায় হাত দিয়ে বলে জীবনটাই শেষ, টাকাটাই শেষ, নাচ দেখতে পারলাম না। কত বড় পোড়া কপাল। ওই যুবক, তুমি কি তোমার মেয়ের দিকে তাকাও না? তুমি কি তোমার মায়ের দিকে তাকাও না? তোমার একজন নারীর পেট থেকে তোমার জন্ম হয়েছে। ইসলাম নারীকে পণ্য সামগ্রী বানায়নি, ইসলাম নারীকে ভোগ্য সামগ্রী বানায়নি। ইসলাম নারীকে দিয়েছে এমন মূল্যায়ন, জান্নাতটা রেখে দিয়েছেন নারীর পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পায়ের তলে? কার পায়ের তলে বলেন? নারীকে, মাই তো নারী, নারীর পায়ের তলে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আর পুরুষের পায়ের তলে জুতা ধুয়ে দিয়েছে। আমাদের পায়ের তলে কি? জুতা তো নাই, তো কিছু নাই, হাদিসে নাই, জানি না, জুতাই তো করবো। স্বামীর পায়ের নিচে চুপ করে আছে, মানে এটা যে ভুয়া কথা সবাই জানে। এটা পাম্পট্টি বহু মারছেন জীবনে, এই পাম্পট্টি খাটবে না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সম্পূর্ণ ভুয়া কথা। কে কইছে এই কথা? এরকম কোন বর্ণনা আমরা পাইনি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছিল, সেই সম্মান কি আজকে নারী সমাজের আছে? আসতে বলবেন না আছে? নারীর মূল্য আজকে এত কম, মেয়েদেরকে উলঙ্গ করে দেওয়ালে দেওয়ালে টাঙ্গানো হয়। আমাদের কোনো কথা নাই, আমরা চুপ করে থাকি, শুধু দেখি। গরু আর ওই মানুষ তফাৎ আছে? আজকে যদি আমরা সবাই যদি ঘুরে দাঁড়াতাম, একটু ঘুরে দাঁড়াতাম, পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা? ঘুরে দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ঘুরে দাঁড়ানোর দরকার আছে। অন্যের প্রতিবাদ যদি আপনি নাই করতে শেখেন, আপনি কিসের ইমানদার হয়েছেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন 6টা বৈশিষ্ট্য আমি তোমার মধ্যে দেখতে চাই। নাম্বার 1 হলো তুমি কি করবে, ঈমান জানবে ভালো করে। সেই ঈমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না। কিন্তু আজকের সমাজে শিরক বিদআতে ছড়াছড়ি আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? আপনার গুনাহ কত বড়? গুনাহ কোনো ফ্যাক্টর নয়। আপনি গুনাহগার বান্দা হওয়ার পরও ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতার দাম বেশি না বান্দার দাম বেশি? বান্দার দাম বেশি, গুনাহ করার পরও তার দাম বেশি। এই জন্য বেশি, কারণ ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই। ফেরেশতার খাওয়া নাই, ফেরেশতার কোনো কামনা বাসনা নাই। কিন্তু এই দুনিয়ায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বান্দা এই দুনিয়ার এই পরীক্ষার জায়গায় হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে যখন জীবন গ্রহণ করে নেয়, ওই বান্দার মূল্য ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে না কেন? তবে কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ করলে পর ঈমানটা ঠিক থাকে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গ হয়ে যায় কি কি কারণে, আমরা কারণগুলো জানি। ওযুর ফরজ কয়টা তাও জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টা কারণ। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের না মনে করা।
আছে না নাই বলেন? একই মুসলমান, বউটা হিন্দু, তার ঘরে আছে, হিন্দু দুর্গা পূজায় চলে যায় বউ, আর মুসলমান ঈদের মাঠে যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে না? আছে। তাহলে কাফির মুশরিকদেরকে কাফের না মনে করা। ইসলামের নাম্বার 4, ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5 হলো জাদু করা এবং তার আশ্রয় নেওয়া। নাম্বার 6 হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, উস্কিয়ে দেওয়া। এমন লোক আছে না নাই? আছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে আল্লাহর মতো কাউকে ভালোবাসা। দেখবেন কিছু কিছু দরবারের মুরিদ আছে, পীরের সামনে গেলে পরে মনে হয় ওর কাছে এটাই তার বড় রব। আছে না নাই? আমার পীর বাবা, আপনি আমার ফয়সালা করে দেন, এই জাতীয় চিন্তা করা। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। কয়টা কারণ বললাম? হয়তো এখন মুখস্থ বলতে পারবেন না, আপনারা আলোচনাগুলো আছে দেখে নেবেন। এই 10টা বিষয় ঈমান ভঙ্গের কারণ। 1 নম্বরে বলেছিলাম, কি বলেন? আপনারা মনে মনোযোগ দিচ্ছেন না। এটা একটি ক্লাস, কিন্তু এটা ক্লাস, অন্যদিকে চিন্তা করলে হবে না তো। বলেন কি করা? শিরিক করা। বলেন কি করা? বলেন শিরিক করা। শিরিকটা কি? শিরিকটা হলো মারাত্মক গুনার নাম। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনায় কিন্তু ওই তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এগুলো নাই। আমি একটু চেষ্টা করি ফ্রেশ কোরআন থেকে কিছু কথা বলা। আমার এটা বৈশিষ্ট্য। কারণ আমি মানুষ খুশি করার আগে খুশি করব কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, শিরকির গুনাহ কখনো মাফ হবে না। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে দিবসের মালিককে। এখানে বাদ পড়লো কে? কে বাদ পড়লো? দিনকে আমি অপছন্দ করলাম, তাহলে দিনটা বাদ দিলাম কার? আল্লাহর দিন বাদ দিলাম। আমার ভাইয়েরা, হয়তো এখন বলবেন ওদের শিরিক কাকে বলে, শিরিকের ব্যাখ্যা, শিরিকের প্রকার, এই বিষয়ে যদি আমি কথা বলতে যাই 3 রাত লাগবে, অনেক লম্বা সময়ের প্রয়োজন। তবে 1 লাইনে আমি চিন্তা ফিকির করে, যতটুকু আমি চিন্তা ফিকির করে আমি বের করেছি, 1 লাইনে সবাই জেনে নেন শিরিকটা কাকে বলে। বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয়। কথা বোঝা গেল? একদম সহজ উদাহরণ। বান্দা যে কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? সেটাই কি? সেটাই কি? আল্লাহকে বাদ দিলে তো অন্য কাউকে ধরে। আমার কথা কি বোঝা গেল? যোগ বিয়োগ তো এরকম করে করতে হবে। যে বান্দা কোনো কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? আল্লাহকে বাদ দেওয়া, অন্য কাউকে ধরা। এই জাতীয় কাজ যে বান্দা করবে, এটাই হলো শিরকের গুনাহ। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে তার মালিককে বলেন। মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আছে না? আছে না? নাই? আছে। মঙ্গলবারটা কার? বুধবারে কি করে? কত কি আছে, এরকম বহু কিছু শুনেছি আমরা। বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিনে যদি কারো বিয়ে হয়, সারা জীবন সে চোখের পানিতে শেষ হয়ে যাবে। মানে বৃষ্টির দিন কাঁদবে, ও কাঁদবে। এগুলো পাইছে কি আল্লাহই জানে। আমার ভাইয়েরা, এইরকম করে সকালবেলা বাকি দেওয়া যাবে না। অথচ আপনি যদি কাউকে বাকি দেন, ভালো মানুষ দেখে যদি আপনি তাকে করজ দেন, কর্জে হাসানা দেন, বাকি হলো কর্জে হাসানা। যদি আপনি কাউকে কর্জে হাসানা দেন, দান করলে 1 গুণ সওয়াব, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। কত গুণ সওয়াব? 18 গুণ। আপনি কর্জে হাসানা দিচ্ছেন, আপনি সওয়াব 18 গুণ বেশি পাচ্ছেন, আবার আপনি টাকা ফেরত পাবেন। কিন্তু আমার দেশ এমন একটা দেশ, যেই দেশে কর্জে হাসানা যে দেয়, সে কি নিরাপদে না বিপদে? বলেন বিপদে নিরাপদে? মহা বিপদ। যার কাছে আপনি টাকা পাবেন, একদিন চাবেন চেহারা অন্যরকম, দ্বিতীয় দিন চাবেন ভিন্ন রকম, তৃতীয় দিন চাবেন কোন লোক সামনে দাঁড়ানো আছে, সেই সময় চেয়ে বসেছেন, এমন একটা ধমক মারবে, ধমকের ওয়েট দেখে মনে হয় আপনি হলেন কর্মচারী, হলো মালিক। আমি কি ভুল বলতেছি? টাকা চাই দোষ হয়ে গেছে। ভাইরে, তুমি আমাকে সত্যি কি টাকা দিবা না? রাঙ্গায় রাঙ্গায় চোখ গরম করে বলে, তুমি কি আমার মান সম্মান কিছু বোঝো না?
এতগুলো মানুষের সামনে আমার কাছে টাকা চাও, দেখছেন শেষে আসামি বানালো কাকে? যে টাকা পায়। এগুলো কি ইমানদারের বৈশিষ্ট্য নাকি? শেষ পর্যন্ত রাগে গোসাই ফেটে পড়ে পাওনাদার যে টাকাটা পাবে সে বলতেছে, যা তোর কাছ থেকে জনমের টাকা কোনোদিন চাবো না, হাসের ময়দানের টাকা তো উসুল করে নেব। এখন এই পাবলিক পাই লম্বা ডেট পাইলাম। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, সমাজ আমানতদারিতা নাই। আজ কেউ কাউকে বিশ্বাস করে না। জবান ঠিক নাই, আমানত ঠিক নাই, কথা ঠিক নাই। এই সমস্ত বিষয়গুলো ইমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের বৈশিষ্ট্য? বলেন, মুনাফিকের বৈশিষ্ট্য। আমার ভাইরা, কথায় যখন কথা বেড়ে গেল, শিরকের কাজে আমরা যাব না, বেদাতের কাজে আমরা যাব না। সবচেয়ে বড় শিরকের কাজ হলো দুনিয়াতে আল্লাহর বিধানকে অতিক্রম করে যারা মানুষের তৈরি করা বিধানকে যারা মেনে নেবে, এর চাইতে বড় শিরকের গুনার জমিনার দ্বিতীয়টা হতে পারে না। সম্মানিত ভাইরা, আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা। ইসলামী ব্যাংক নাম শুনছেন তো? 10 ব্যাংক একদিকে, ইসলামী ব্যাংক একদিকে। যত ব্যাংক আছে সব ব্যাংক হলো ইসলামী ব্যাংকের সন্তান তুল্য। ওটা বাপ, এগুলো সব কি বেটা। কিছু শকুন লাগছে, শকুন বোঝেন তো নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? কিছু শকুন লেগেছে। শকুন যেখানে মরা গরু পায় সেখানে দৌড়াইতে, তাই না? মানে ওর চিন্তা হলো আমি টাকা দিয়ে খাবো না, আমি ফ্রিতে খাবো। এরকম পাবলিক আমার দেশে কিছু আছে না নাই? আছে না নাই? আচ্ছা, যতটুকু পারা যায় ইসলামী ব্যাংক সুদমুক্ত ভাবে, একটা দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি সুদভিত্তিক হয় সেখানে আপনি কমপ্লিটলি বলতে পারবেন না। কিন্তু বায়ে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই 3টা ভিত্তিতে, বায়ে মুআজ্জাল, এই ভিত্তিতে তারা এই লেনদেনগুলো করছেন, বিনিয়োগগুলো করছেন। যতটুকু পারবেন আপনি তো হালালটা খুঁজবেন। সবগুলো লেগে রেখেছে সুদ ভিত্তিক, আর এখানে বলা হচ্ছে শরিয়া ভিত্তিক। একটা শরিয়া বোর্ড আছে না নেই? আছে। শরিয়া বোর্ডকে সামনে রেখে তারা চালায়। যতটুকু পারা যায় তারা চেষ্টা করছে। এবং ব্যাংক জগতের এক উজ্জ্বল তারকা হচ্ছে ইসলামী ব্যাংক। এই ব্যাংককে নষ্ট করার জন্য কিছু চোর বাটপাররা লেগেছে। কিন্তু আমি সবার কাছে এটা আরজ করব, আমি এটাই বলবো যে যেখানে ইসলাম আছে সেখানে আমরা থাকবো কিনা বলেন? থাকবেন কিনা বলেন? ওরা আবার কয় কি জানেন? যারা সুদ ঠিকই খায় কিন্তু একটু ঘুরায় খায়। ইসলাম তো ঘুরেই খেতে বলে। ইসলাম তো ডাইরেক্ট খাওয়া যাবে না। তো তুমি একজন নারীর সঙ্গে সংস্পর্শ করবা, মিলবা, সহবাস করতে চাবে, ডাইরেক্ট সহবাস করা যাবে না, ঘুরে বিয়া করে ইজাব কবুল করে তুমি সহবাস করো, ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না। সুদ কি? টাকায় টাকা। আমি আপনাকে 1000 টাকা দিয়েছি, তুমি আমাকে 1 মাস পরে 1010 টাকা দিবা। ওই 10 টাকা কি? সুদ। আর ঘুরে ফিরে আল্লাহ তাআলা বলছেন না, এটা করা যাবে না। তুমি 1000 টাকা দিয়ে, তুমি তার হাতে 1000 টাকা না দিয়ে তুমি 1000 টাকার একটা পণ্য দিলা। কি দিলা? ধরো তুমি তাকে একটা মোবাইল কিনে দিলে। মোবাইল কিনে দেওয়ার পর সেই মোবাইলটা সে দোকানে রাখলো, ব্যবসা করলো, 1050 টাকা সে বিক্রি করলো। সুদ পেল কত? 10 টাকা। আর এখানে ব্যবসা করে কত পেল? 50 টাকা। সুদ যদিও কম, লাভ তার সুদ হয়েছে, কিন্তু মুনাফা 50 টাকা হলেও হালাল কোনটা? 10 টাকা না 50 টাকা? 50 টাকা। তাহলে আপনি যদি ইসলামকে মানতে যান, সোজা মানা যাবে না, একটু ঘুরে মানতে হবে। ঘুরেই তো মানতে হবে, বোঝে না। তবে হ্যাঁ, শতভাগ আমরা বলতে পারবো না, কারণ আমরা আছি হলো সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমরা কিসের সাগরে হাবুডুবু খাচ্ছি? সুদের সাগরে। সম্মানিত ভাইয়েরা, কথাটা বলে ফেললাম, একটু বলার ইমানি দায়িত্ব ছিল বলে আপনাকে দেখে আমার এই কথাটা মনে হলো। আমাদের একটা কথা অনেকের কাছে এটা বিশাল একটা আশার সঞ্চার হয়ে যায়, এই জন্য আমি কথাটা একটু আজকে বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, ইসলামে অর্থনীতি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই?
কিন্তু এটা মানতেই চায় না। এমন কিছু নাস্তিক কুলাঙ্গার আছে না নাই? আচ্ছা, কেন? ওদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে। ওদের কিসের কারবার বন্ধ হবে? সুদের কারবার বন্ধ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় আছে তো? আমি আলোচনা করি, একটু আলোচনা করি। আমাকে আলোচনা করার একটু সুযোগ দিবেন না? আচ্ছা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এটা বিশ্বাস করি না। সবাইকে আমাকে নিয়ে থাকবেন তো? কতক্ষণ থাকবেন? শেষ পর্যন্ত। শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়ে শেষ হবে? বলেন কি দিয়া? বলেন দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে। তাহলে এই মোনাজাতে সবাইকে অংশগ্রহণ করবেন না? সবার বাপ মা আছে না নাই? অনেক নিহত ব্যক্তি আছে না নাই? তাদের উদ্দেশ্যে আমরা একটু আমরা দোয়া করব, তাদের জন্য মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করব। সবাইকে নিয়ে একটা মানুষ যেন, আমি আসতে নিয়ে দেখলাম কিছু কবরস্থানও দেখলাম, তারা তো অপেক্ষায় থাকে আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েরা একটু দোয়া করুক, আমাদের ভাইরা একটু দোয়া করুক, আমার আত্মীয়রা দোয়া করুক। একসঙ্গে আমরা দোয়া মোনাজাতে শামিল হয়ে এরপর আমরা উঠবো। একটা লোক আমরা উঠবো না। মাহফিল থেকে এক লোক ওঠা মানে কি জানেন? তসবির দানার মতো। তসবির দানা যদি, দড়ি যদি ছিঁড়ে যায়, এক দানা যদি খোলে থাকে, সব খুলে শেষ হয়ে যায়। এবং নামাজ আজকে এই জায়গাতেই হবে। এই উম্মতের 5টা বরকত রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা গুণে গুণান্বিত করেছেন, 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। তার মধ্যে একটা হলো গোটা জমিনটাই মুসলমানদের জন্য, এই উম্মতের জন্য মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জমিন মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আমরা এখানে আজকে মসজিদ বানাবো। এই জায়গা হলো খুব ভাগ্যবান। এই জায়গা হলো কার? জায়গাটা কে? কই জায়গা হলো? কই? আপনার কপাল খুব ভালো, আজকের দিনের জন্য এটা মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই জায়গাতে বরকত দিয়ে দাও, এটা ভালো কিছু হোক, আল্লাহ কবুল করুন। 15 বছর যাবত এখানে মাহফিলটা হয়, আলহামদুলিল্লাহ। আমার 3 বছর খুঁজছেন তারা, 3 বছর খুঁজা এবার টেনে হেসটা নিয়ে আসছে, চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাই, তাহলে 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? 6টা। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বলেন শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। ঈমান টানার পরে ঈমানের অনেকগুলো ক্লাস এখানে ছিল, ব্যাখ্যামূলক কথা ছিল, সময় নাই, বললাম না। আল্লাহকে মানলাম, পরকালকে মানলাম না, হবে না। পরকালকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে না। ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। কিতাবকে মানলাম, আমি নবীকে মানলাম না, হবে না। সবগুলো মানার মধ্যে ঈমান, সবগুলো মানার মধ্যে ঈমান। এরপরে হলো দান। এরপরে হলো দানের কথা আসছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কার সম্পদ? আসতে বলবো না কার সম্পদ? ক্ষণিকের জন্য আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন, এরপর আমি ছেড়ে চলে যাব। আল্লাহ বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। নাম্বার 2 হলো তুমি তোমার মাল, যে মালটা তোমার কাছে প্রিয়। আমাদের সম্পদ কি আমাদের কাছে অপ্রিয় না প্রিয়? আস্তে কয়, অপ্রিয় না প্রিয়? কেমন প্রিয় বলে? জানেন সব প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এক জায়গায় সূরা সফের মধ্যে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে মাল দিয়া, এরপরে জান দিয়া। মানে মালের মহব্বত আগে ছাড়। মালের মহব্বত যার মধ্যে থাকবে সে কি জান দেবে? আস্তে কর, জান দেবে? এই জন্য আগে কি চান? আল্লাহকে কি চান? মাল। এখানে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? ঈমানের পরে কি চাচ্ছেন? মাল। তোমার প্রিয় মাল তোমাকে দিতে হবে, সম্পদ তোমাকে খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমার জানমাল তুমি আমাকে দিয়ে দিবা, বিনিময় হবে জানমালের বিনিময়ে জান্নাত। কিন্তু সেই জান্নাতটা ছোটখাটো কোনো জান্নাত নয়, সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা।
50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবীকে আরো 10 গুণ ভাগ করেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কত বড়? এত বড়, এত বড় নৌকি তো ঢোকে না। একটা ধান রাখার জায়গায়, ফাইন কথা বলেছেন, বিশ্বের মানচিত্রে একটা বাংলাদেশ হলো একটা ধানও থাকে না। এত ছোট্ট একটা দেশ, গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা সর্বনিম্ন জান্নাতি দেওয়া হবে। এই সামান্য ঠাকঠুক মানে কয়েকটা সেজদা দিয়ে, আল্লাহ সময় পাইছিলাম না সেজদা দিয়ে গেলাম, আমার একটু মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও। আমার কথা কি বুঝতেছেন? এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা বলতেছেন মাল, তোমার প্রিয় মাল দিতে হবে। কোথায়? দেখেন আল্লাহ তাআলা এখানে খাতগুলো দিয়ে দিয়েছেন। এখানে খাত কিন্তু অন্য কেউ নাই। এখানে এই খাতগুলো কারা কারা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। তোমার প্রিয় মালগুলো খরচ করবে তোমার যাবিল কুরবা, তোমার যে নিকটতম লোকজন আছে। নিকটতম 1 নাম্বার কে বলেন? সন্তান, স্ত্রী। কিছুই কয় না। নিকটতম কে? স্ত্রী সন্তান। বইয়ের কথা ভুলে গেছে সব। স্ত্রী সন্তান। ছেলে মেয়ে আছে না নাই? মা বাবা একটু পড়ে নাকি? হ্যাঁ, এই মা বাবা একটু পড়ে নাকি? মা বাবা পড়ে না আগে? এই তো, এই যে এখন ও বিয়ে করে নাই, ওই যে এই জন্য খুব আগে খুঁজছে। আগে বিয়ে করলে তো বলতে না, চুপ করে থাকতো। কি করবো? ও বিয়ে করছো? যাক আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াত আছে, যে আয়াত আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিচ্ছেন খরচ করবা কোথায় কোথায়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এখানে কে আগে বলেন? মা বাবা। খরচ করবে কোথায়? 1 নাম্বার খাত হলো মা বাবা, এরপরে আকরাবিন, স্ত্রী সন্তান পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য তোমরা খরচ করবে। নিজের ভাই বোনের খবর রাখে না, ধর্মের ভাই বোন বানায়, ধর্মের বাপ মা বানায়। এগুলো আছে কিনা এলাকায় আমি জানি না, আছে নাকি? পিটাইয়া সোজা করা দরকার বেদন। এগুলো কে পাইছে? এগুলো কে বলেছে? এগুলো জায়েজ? লক্ষ মানুষকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের রক্তের ভাইকে আপনি এক পাল্লায় দিবেন, নিজের ভাইয়ের মতো হবে না। কোরআন বলে দিচ্ছে, ঠিক কিনা? আপনার একজনকে ভাই বানাবেন, ধর্মের ভাই কিসের ভাই? এরকম কোন সম্পর্ক নাই, এরকম কোন সম্পর্ক রাখা যাবে না। এই সম্পর্ক তৈরি করার নামে বেপরদার পরিবেশ হয়, ঠিক কিনা? পর্দা থাকে না তো। ধর্মের ভাই ধর্মের বোন, লাস্টে স্বামী বউ হয়ে যায়। আমি কি ভুল বলতেছি নাকি? ওই জাতীয় কোন সম্পর্ক রাখা যাবে না। 1 নাম্বার যাবিল কুরবার তাফসীর এসেছে, ওই আয়াতটা যদি নিয়ে আসেন তাহলে আল্লাহর পথে খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন 1 নাম্বার খরচ করবে তোমার বাপ মার জন্য, এটাও আল্লাহর পথের খরচ হয়ে যাবে। 1 নাম্বার খরচ করব কার জন্য? আজ থেকে কার জন্য বলেন? মাসে কামাই হবে 30,000, মাসে কামাই হবে 50,000। টাকাটা তুলি অফিস থেকে, ব্যাংক থেকে টাকা তুলি, ভাববো আমার তো মা বাবা আছেন, আমার মা বাবার জন্য প্রথম খাতটা আমি রেখে দিলাম, এই খরচটা আমি আমার আব্বা আম্মার জন্য দিয়ে দেব। আল্লাহ আপনার সম্পদে জীবনে সব জায়গায় এমন বরকত দিবেন। হাদিস এসেছে, যদি কোনো বান্দা তার হায়াতকে বাড়ায় নিতে চায়, যদি কোনো বান্দা সুস্থ থাকতে চায়, রাসূল বলেছেন সে যেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে, বাপমার পরিপূর্ণ হক যেন সে আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হায়াতকে আমরা কমাতে চাই না বাড়াতে চাই? কমাতে চাই না বাড়াতে চাই? কারো যদি কারো রিজিক বাড়াতে চায়, সে যেন এই খরচগুলো আত্মীয় স্বজনদের জন্য করে, বাপমার জন্য করে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এমন সন্তানও আছে নিজে পেট পুড়ে খায়, বাপ মাকে খাবার দেয় না। উল্লাপাড়ায় নাই তো? হ্যাঁ, উল্লাপাড়ায় আছে, এরকম আছে। ছেলে কি করে জানেন? R1, FZ, ফিজার, পালসার, মাথার চুল,
বিভিন্ন স্টাইল করে, বিভিন্ন ডিজাইন করে হুন্ডা গুলো চালায় নিয়ে গোটা উল্লাপাড়া মাথায় তোলে, বোঝানো হয় সে বোঝায় যাবি রাজ পরিবারের সন্তান। ওইদিকে বাপ মা কষ্ট করে ভ্যান চালায়া কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। ওই সন্তানটা ওই বাপ মার কোনো খবর রাখে না, তোর ফুটানির 4 পয়সা মোল্লা আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? এরকম ফুটানি মার্কা আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। এই পৃথিবীতে যদি সবচেয়ে সম্মানের আসনের 2 জন মানুষ থাকেন, তিনি হচ্ছেন মা আর বাবা। একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, একটু বাবারা মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনি কোথাও জান্নাত খুঁজে পাবেন না। আপনি খুঁজে পাবেন না হজ করে গিয়ে জান্নাত। 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেই জায়গায় জান্নাত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দান করছেন, এখানেও জান্নাত নাই। আমার বন্ধুগণ, আপনি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে গেছেন, ওযু করে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ফজর নামাজ পড়েছেন, সেখানেও জান্নাত নাই। জান্নাত যদি পেতে চান, জান্নাত রয়েছে হলো মায়ের পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? আচ্ছা, একটু জিকির করেন লা ইলাহা, একটু বল আরো জোরে লা। এই উঠে কেন? আমি কিন্তু উঠতে দেব না, প্লিজ আফওয়ান, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটু বসো, একটা লোক উঠবেন না। আজান হয়েছে, আমি তো আজান শুনছি। আজান শুনলে ইমানদারের কলিজায় গিয়ে ধাক্কা লাগে, কখন নামাজে দাঁড়াবো। এটা হয়, আমি যাবো তো, আমিও যাব, আপনিও যাবেন, সবাই তো আমরা এখান থেকে উঠে যাব, কেউ উঠবেন না। আমি 6টা বৈশিষ্ট্য কথা না শুনে আপনি কি উঠবেন? এটা বলি, এটা বলে আমরা যাব। যে ক্লাস শেষ না করে আগে যায়, এটা খুব ভালো ছাত্র, তাই না? আচ্ছা, তাহলে আপনি যাচ্ছেন কেন? বসেন। আমরা এখানে বসেছি যখন, আমরা শেষ ফিনিশিংটা দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এত ভদ্র মানুষ আপনার এলাকায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আজানের জবাব দেন একজন। জবাব দেওয়া কিন্তু খুব জরুরি, যে কোনো একজন আজানের জবাব দিতে হবে। হ্যাঁ, একটু আজানের জবাবটা দেন, আমি কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে খরচ করি, এই খরচের জন্য 1 নাম্বার বরাদ্দ হবে কার জন্য? বাপ মার জন্য। আচ্ছা, বাপ মাকে দেখা যতটুকু জরুরি, স্ত্রীকে দেখা কি ততটুকু জরুরি? আস্তে আস্তে কয় জরুরি। তাহলে কি বাদ দিবেন? চিন্তা পড়ে গেছে এখন, কিন্তু চিন্তা পড়ে গেছে। বইয়ের খরচ, বইয়ের খরপোশ দেওয়া স্বামীর জন্য কি? আস্তে কয়। তাহলে যেটা ফরজ, যেটা জরুরি, সেটাই তো ফরজ। তাহলে বাপ মার দেওয়াটাও ফরজ, বউ সন্তানকে দেওয়াটাও ফরজ। এখন বাপ মাকে কিন্তু সব অবস্থায় দেওয়া ফরজ না। যেরকম বাবার কাছে এক ভাই আছে, এক ভাই বাপ মাকে দেখছেন, আছে, তার দায়িত্বে আছে। উনি যদি বলে যে ভাই তোরা চিন্তা করিস না, আমি আমার বাপ মাকে আমি দেখছি, তোরা পারলে অংশগ্রহণ করিস, দিস। এক বাপ মা তার সব সন্তানের মধ্যে থাকতে পারে? থাকতে পারে? থাকতে পারে না। সব সন্তান বিভিন্ন জায়গা হতে থাকলো। এখন এই দায়িত্ব যদি একজন নিয়ে নেয়, সেই সময় কি অন্য সন্তানের জন্য এটা কি ফরজ? আসতে কয় ফরজ না। আবার এরকমও আছে, এটা খুব পাষাণ হৃদয়ের লোক হলে এটা পারে, 4টা সন্তান ভাগ করে নেয়, আছে না? বাপ মাকে ভাগ করে নেয়। এদিকে বাপ মার আরাম হয়? আরাম হয় না। 7 দিন করে ভাগ করে নেয়। 7 দিনের মাথায় 8 দিন গেলে পরে ঝড় তুলে ফেলে মহিলারা। আমার মা, আশেপাশে যারা শুনতেছেন, কথাগুলো শোনেন, সামাজিক কথা। একজন মানুষ কিন্তু তার স্থায়ী একটা জায়গা খুঁজে পেতে চান। আমার জন্য একটা স্থায়ী জায়গা হয়, 7 দিন পর পর টান টপলা নিয়ে ফকিরের মতো এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ায়। এমন পরিবার আছে না নাই বলেন? আছে। এটা উচিত নয়। বাপ মা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সবাই মিলে বসবেন, বসে বলবেন বাপ মা শোনো, তোমাদের কাছে যেটা মন থেকে ভালো হবে সেটাই আমরা করবো মা। তোমাদের মন যেটা চাই সেটাই হবে। তুমি যদি বলো আমি ছোট ছেলের মধ্যে খাবো, ঠিক আছে মা, এটা ওকে, তুমি সেখানেই খাও।
জোরাজুরি করা যাবে না। বাপ মার মনের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। তাদের মনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বাপ মামার জন্য ছোট্টবেলায় কত কি করেছেন। যখন আমরা ছোট ছিলাম তখন তারা ইয়াং ছিলেন। সেই সময় আমার আব্বা মামার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, একটু খেদমতে হেরফের হলে পরে আমরা মরে যেতাম। একদম কচি চামড়া, কচি হাড়। মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছি, ওই দিন যদি আমার মা যদি আমাকে শক্ত করে ঘাটটা ধরে ফেলতেন, ঘাটটা মটকে যেত, পাটা ভেঙে যেত। আমার মা আমাকে তিলে তিলে মানুষ করে করে সরিষার তেল দিয়ে, নারিকেল তেল দিয়ে টেনে টেনে হাত পা গুলো সোজা করে আমাকে তিলে তিলে মানুষ করেছে। সেই মাকে রাখার জন্য এক ভাই 7 দিন, আরেক ভাই 7 দিন, আরেক ভাই 3 দিন। এইরকম কেন হবে? আমার আব্বা আম্মা যার কাছে গিয়ে পছন্দ বোধ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই জায়গায় মা আপনি থাকবেন। এটা নিয়ে হিংসা করা যাবে না, এটা নিয়ে বাপ মাদের বিরক্তের মধ্যে ফেলে দেওয়া যাবে না। কারণ বাপ মা নারাজ হলে কে নারাজ হবে? আসতে বলবেন না, কে নারাজ হবে? আচ্ছা, তাহলে বাপ মাকে কিন্তু সব অবস্থায় কিন্তু দেখা ফরজ নয়। এক ভাইয়ের যদি দায়িত্ব নেই, তখন আরেক ভাইয়ের জন্য এটা কি হয়ে গেল? ফরজ থাকলো না। তবে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আমার বাপ মাকে দেখছে কিনা, আমার বাপ মাকে দেখছে কিনা তদারকি রাখতে হবে। কিন্তু স্ত্রী সন্তান 24 ঘন্টার জন্যই, আসতে কর, 24 ঘন্টার জন্য ফরজ। এটা কি কাউকে দেওয়া যাবে? কে ভাই তুই দেখিস আমার বউরে, এরকম সুযোগ আছে নাকি? এটা কোনো ভাই দায়িত্ব পালন করতে পারবে না। কথাগুলো শুনে মানে বিরক্ত হচ্ছে না আপনারা? এটা কোনো পৃথিবীর কোনো কেউ এটা দায়িত্ব পালন করতে পারলে হবে না। স্বামীর দায়িত্ব স্বামী কি পালন করতে হবে, বাবার দায়িত্ব বাবাকে পালন করতে হবে। এই জন্য কোন অংশে কিন্তু কম না। এই জন্য বলেছেন নিকটতম আত্মীয় স্বজন, এখানে বাপ মা আছে, বউ স্ত্রী, পরিবার পরিজন আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। সবার খেদমত করতে হবে, কিন্তু সবার আগে মা বাপ। আমার ভাইরা 6 লক্ষ টাকা খরচ করে হজে যেতে পারে, কিন্তু মাকে দেখতে পারে না। আছে না? নাই? আছে। জান্নাত ওই জায়গায় নাই। নামাজে সেজদা দিয়েছেন, জান্নাত ওই জায়গায় নাই। জান্নাত কোথায়? প্রশ্ন করবেন হাদিস কি, প্রশ্ন করবেন কোরআনকে। রাসূল বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। জোরে করুন সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অসুস্থ সাহাবী, জিহাদের আগে যুদ্ধ শুরু হবে। ওই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ আস্তাহিল জিহাদ, আমি যুদ্ধ করতে চাই, ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বলেন, তুমি তো অসুস্থ, তুমি যুদ্ধ করবা কেমনে? হুজুর, এই জন্যই তো আমি আপনাকে বলছি, আমি যুদ্ধে যেতে পারতেছি না, কি করব আমি? রাসূল বললেন, যুদ্ধে যদি না যেতে পারো, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, বেঁচে আছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও, তোমার জান্নাতটা রয়ে গেছে তোমার মার পায়ের কাছে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। জিহাদের বিকল্প কাজ কি? আস্তে কর। জিহাদের বিকল্প কাজ কি? মায়ের খেদমত করো। রাসূল বলেন, ফাইদা ফাআলতা যালিক ফাআনতা সাইম ফাআনতা মুজাহিদ ফাআনতা মুআতামির ফাআনতা হাজ। আল্লাহু আকবার বলেন। খেদমত করবে, এটাই তোমার নামাজ হবে, তোমার রোজা হবে, তোমার হজ হবে, তোমার যাকাত হবে, তোমার জিহাদ হবে। আর কি লাগে? জান্নাত কোথায় আছে? জান্নাত কোথায়? সবার বাড়ি বাড়ি আছে না নাই? সবার বাড়ি বাড়ি জান্নাত আছে না নাই? আমরা জান্নাতের ঠিকানাই জানি না। জান্নাতের ঠিকানাই জানি না। যাদের মা মারা গেছে, যাদের বাপ মারা গেছে, তারা আফসোস করে। মা যার আছে, বাপ যার আছে, পৃথিবীর সবচেয়ে বড় দৌলত তার বাড়িতে পড়ে আছে। এর চেয়ে বড় দৌলতের চাইতে বড় ধন সম্পদ আর নাই। বাপ মার দোয়া, গুলি কি বলে, বন্দুকের গুলি মিস হয়, কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। এজন্য বাপ মার সঙ্গে আমরা কোনোদিন কেউ খারাপ আচরণ করব না। বুড়াকালে বাপ মা একটু হুঁশে খাটো হয়ে যায়,
দেখবেন আপনার সন্তান আপনার বাপ মা আপনার বিরুদ্ধে যায়, মানুষকে বলে বেড়াচ্ছে আমার ছেলে ভালো না, বলে না? বলতে পারে, মন খারাপ করতে পারবেন না। বুড়ো হয়ে গেছে, আপনি যখন ছোট ছিলেন আপনি কি আপনার বাপ মাকে জ্বলান নাই? অনেক কিছু করেছেন। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন পাশে বসে, আব্বা আপনার মনে হয় বয়স হয়ে গেছে, আপনি আমার বিরুদ্ধে কথা বললে আমার সম্মান থাকে কই? আব্বা আপনি একটু এটা না বলে একটু এইরকম করলে ভালো হয় না? কিন্তু ধমক দিয়ে কথা বলার কোনো ইখতিয়ার কোনো সন্তানের নাই। এটা কে মানা করে দিয়েছেন? এই জরুরি আইনটা কার? এটা কি নরমাল আইন না জরুরি আইন? জরুরি আইন। আমার নবীজি একদিন এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, আমি তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শুনে আসলাম, মেরাজ করতে গিয়ে জান্নাতের মধ্যে তোমার কণ্ঠ শুনতে পেলাম। হারেসা, কি এমন আমল তুমি করেছো হুজুর? আমার জীবনে তেমন কোন আমল নাই, তবে আমার জীবনের যতগুলো আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো এই দুনিয়াতে আল্লাহর পরে, আপনি নবী আপনার পরে সবচেয়ে বেশি দাম দেই হলো আমার আব্বা আম্মাকে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবী, এই জন্যই তোমার কণ্ঠ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। তুমি দুনিয়াতে আসো কিন্তু তোমার ঠিকানা জান্নাত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, রাহিমান ফুহু রাদিমান ফুহু, তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মলিন হবে? রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে তার জীবদ্দশায় তার আব্বাকে পেল অথবা মাকে পেল অথবা দুজনকেই পেল, কিন্তু তাদের বেঁচে থাকার পরও তাদের দ্বারা তার জীবনের গুনাহ মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হোক। মানে বাপ মাকে জীবিত পেলে তাদের দ্বারাই জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে হবে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে সবাই আজকের থেকে সিদ্ধান্ত নেব, সব খেদমতের আগে কার খেদমত? মা বাবার খেদমত। এটা যেন কোনো ক্রমে এই ভুলটা যেন না হয়। আব্দুল ইবনে আব্বাস নামে একজন সাহাবী ছিলেন। আমার নবীর ইন্তেকালের সময় তার বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। এই পৃথিবীতে যত তাফসীর এসেছে সবচেয়ে যুগ শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর লিখেছেন হলো আব্দুল ইবনে আব্বাস। তিনি বলেছেন, তার কথা শুনেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলা আল্লাহি বিররিল ওয়ালিদাইন। আমার জানা নাই এই আকাশের নিচে জমিনের উপরে যত নেক আমল আছে, যত ভালো আমল আছে, এর মধ্যে বাপমার সঙ্গে সুন্দর আচরণ করার মতো ভালো আমল আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমরা আমলটা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও। 6টা বৈশিষ্ট্যের 2টা বৈশিষ্ট্য হলো, আরো 4টা আছে আমি বলবো। তবে একটা কথা, সেটা হলো আজান হয়েছে। আমি আপনাদের খুব জোর করে বসায় রাখছি, আমি জানি কষ্ট পাচ্ছেন মনে হয়, তা আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু মসজিদের মাহফিল, আপনি দিয়েন না সমস্যা নাই, কিন্তু মাহফিল কিন্তু নষ্ট করা যাবে না।